হাই গাইস, আমি প্রিয়া আর আমি চ্যালেঞ্জ নিয়েছি এখন থেকে 30 দিনে 30টা মিনিট ব্লগ দেবো। আজ হচ্ছে আমার 30 ডেজ চ্যালেঞ্জের 11 নম্বর দিন। আর আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব এক জায়গা থেকে ঘুরে এসে আমি আবার কোথায় ঘুরতে গেলাম। আগের ভিডিওটাতে তোমরা দেখেইছো যে আমি আমার মার সাথে এক জায়গায় ঘুরতে গেছিলাম। সেখানে একদিন থাকার পর কিন্তু পরের দিন সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। বাড়ি আসার সময় কিন্তু আমরা সবাই ট্রলারে উঠে ঘাট পার হয়েছিলাম। ছোটবেলায় কিন্তু আমি ট্রলারে উঠতে খুব ভয় পেতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই ভয়টা একদম কেটে গেছে। এরপরে টোটোতে উঠে গ্রামের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম স্টেশনে। এরপরে ট্রেনে উঠে আমরা চলে এসেছিলাম ত্রিবেণী স্টেশনে। রোদে আমার মায়ের অবস্থা দেখো কিভাবে হাঁটছে। এরপর ওখান থেকে টোটো ধরে আমরা সোজা চলে আসি বাড়িতে। বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল বরফ পানি, তাই আমরা ওখান থেকে বরফ পানি খেয়ে নেই। আর এদিকে কিন্তু আমার হবু শাশুড়ি মা আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছিল। আসার সাথে সাথেই কিন্তু আমরা বসে পড়ি খাওয়া দাওয়া করতে। এরপর খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আরেক জায়গায় ঘুরতে। আমরা কিন্তু যাচ্ছিলাম মিঠুনের মামা বাড়িতে। দোকান থেকে আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই স্টেশনে। এরপরে ট্রেন ধরে আমরা পৌঁছে যাই নৈহাটিতে। আগের ভিডিওটা যারা ভালো ভালো কমেন্ট করেছে তারা হলো সুইটি, সহেলি, মুন্নি, স্নেহা, প্রিয়া। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের নাম শোনার জন্য ভালো একটা কমেন্ট করে যেও। আমরা কিন্তু চলে এসেছি মিঠুনের মামা বাড়িতে। আর এটা হচ্ছে মিঠুনের মামি, আর এটা হলো মিঠুনের বোন। মামা বাড়িতে আসার পর তো দেখি মামি রাতে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে রেখেছে, যার মধ্যে ছিল চিংড়ি মাছের মালাইকারি, একটা তেলাপিয়া মাছের তরকারি, আর হচ্ছে কি চিকেন। এরপরে আমরা সবাই মিলে বসে পড়ি খাওয়া দাওয়া করতে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের দিনের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি যেই ড্রেসগুলো পরে আছি সেগুলোর লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, একবার চেক করে নিও।